নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আবার আপনাদের কাছে এলাম। এও একটা অ্যাওয়ারনেস ভিডিও, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি করা উচিত কি জন্য। আচ্ছা, আমাদের আরডি ইএনটি সেন্টারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা মা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, টালিগঞ্জ। তো আপনার কি সমস্যা হয়েছিল? কানে একটা ফুটো হয়েছিল। কানে ফুটো হয়েছিল, তাতে কি প্রবলেম হচ্ছিল? শুনতে পাচ্ছিলাম না, রক্ত বেরোচ্ছিল, হ্যাঁ, ব্যথা হচ্ছিল। ব্যথা হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল এবং কানে একটা ফুটো ছিল। তো এর জন্য শুনতে অসুবিধা হচ্ছিল আর ব্যথা হচ্ছিল। আচ্ছা, তারপরে আপনি কোথায় এলেন? আরডিএনটি সেন্টারে। কোন ডক্টরের কাছে? ডক্টর বিকে মন্ডল। তো কতদিন আগের কথা সেটা? 21 দিন। 21 দিন আগের কথা। তো 21 দিন আগে আসার পরে ডক্টর, মানে আমি কি বললাম আপনাকে? ঠিক হয়ে যাবে আর একটা অপারেশন করতে হবে। অপারেশন, ছোট একটা অপারেশন করতে হবে, কিন্তু ঠিক হবে তাতে। তো অপারেশন করিয়েছিলেন? তো 21 দিন আগেই অপারেশন হয়েছে। এখন অ্যাট প্রেজেন্ট শোনার কি কোনো সমস্যা আছে? না। কান থেকে কিছু আর বেরায়? না। কিছু বেরায় না। শোনাতে কোন কানে অপারেশন হয়েছে? বাঁ কানে। তো বাঁ কানে বেশি শুনছেন না ডান কানে বেশি শুনছেন? মানে যে কানটা অপারেশন হয়েছে সেই কানটা বেশি শুনছেন। দেখুন, যে কানে ফুটো ছিল সেই কানে অপারেশন হয়েছে এবং সেই কানে কিন্তু ডান কানে তার ফুটো নেই, কোনো সমস্যা নেই, সেইখানে নর্মাল শুনে, তার থেকে বেশি শুনছে। জাস্ট 21 দিন অপারেশন হয়েছে। আচ্ছা, এই যে কথাটা বললাম, 21 দিন পরে উনি বেশি শুনছেন ডান কানের থেকে, মানে যেখানে অপারেশন হয়েছে সেখানে। শুধু তাই না, এটা কিন্তু ও যখন অপারেশন করা হয়েছে তখনও আমি কিন্তু একবার সেই হিয়ারিং টেস্ট করেছিলাম। সেটা বলা হয় পার অপারেটিভ হিয়ারিং অ্যাচিভমেন্ট, পার অপারেটিভ হিয়ারিং ইমপ্রুভমেন্ট অ্যাচিভমেন্ট। তো ইমপ্রুভমেন্ট না, হিয়ারিংটা যে নর্মাল হচ্ছিল সেটা আমরা বলেছিলাম সেই দিনে। কারণ কানের যে কানটা নর্মাল শুনছে সেটা কানের বাইরের দিকে বন্ধ করে কথা বলছিলাম, ছোট ছোট কথা, সেগুলো ভালো মতো বলছিল। তার মানে আমরা বুঝতে পেরেছিলাম যে কানে ভালো শুনছে, সেটা নর্মাল শুনছে। কারণ আমাদের নর্মাল কনভারসেশনে খুব ভালো আনসার দিচ্ছিল অপারেশনের সময়, মানে পরে। তো এই সময় বোঝা যায় যে হ্যাঁ, কানে শোনাটা ইমপ্রুভমেন্ট হয়ে গেল। কিন্তু সেটা যে অন্য কানের থেকে বেশি শুনছে সেটা ওই সময় আমরা কম্পেয়ার করি না, কারণ সেই সময় অপারেশন টেবিলে এসব করা যায় না। স্টেরাইল অবস্থায় থাকে তার জন্য। কিন্তু অপারেশন টেবিলেই কিন্তু সে নর্মালের থেকে বেশি শুনছে। এর একটা সায়েন্স আছে, সেই সায়েন্সটা মানার জন্যই এটা হয়। যাই হোক, এই কানে ফুটো অপারেশনে কিন্তু নর্মাল থেকে বেশি শোনানো সম্ভব। এটা আজ না, বহুবার আমি অপারেশন করার পরে পেশেন্টকে নিয়ে ভিডিও করেছি, আপনারা শুনেছেন, দেখেছেন। এর আগেও অনেক ভিডিও আছে যেগুলোতে এরকম কানে ফুটো অপারেশন করে, কানে পচা কানে অপারেশন করে কিন্তু ভালো শোনানো সম্ভব। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।